সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা শিখানো আমল, কোরআন কারিমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল, তা কখনো বিফলে যেতে পারে না। একটি আমল আপনি কষ্ট করে করুন জুমার দিনে, জীবনে কখনোই কঠিন রোগ হবে না। আমি যে নিয়ম বলবো সে নিয়মে আপনি যদি কালোজিরা এবং পানি পান করতে পারেন, পবিত্র জুমার দিন থেকে শুরু করে আমলটি করে অসুস্থ হলে সুস্থ হবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, প্রতি সপ্তাহে জুমার দিন একদিন আমি যে নিয়ম বলবো সে নিয়মে বিশ্বাস রেখে আমলটি করুন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এই আমলটি এতই দামি যে নবীজি এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। সুপ্রদর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনোই প্যারালাইসিস রোগ হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস হবে না, ক্যান্সার রোগ ইত্যাদি যত বড় কঠিন রোগ আছে পৃথিবীর মধ্যে আপনার কোনো রোগ হবে না ইনশাআল্লাহ। কঠিন মারাত্মক রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাসপাতালে, বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ গো, সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো, সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসর নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে কেন আমলটি করবেন? এর কারণ হলো, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে, আমল করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না, আমল কবুল করেন। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ মহান রব সাহায্য করবেন, আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1084। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 854। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, জুমাবারে এমন একটি সময় আছে, এমন একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে মুবারকার মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, মুহূর্ত আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, সাহায্য চায়, প্রার্থনা করে, মহান আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা তার দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের হাদিস 6400 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুমাবার এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। অবশ্যই দোয়া কবুল করবেন, অবশ্যই আমল কবুল করবেন, যা চাইবেন তাই পাবেন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। মুসান্নাফ, হাদিস নম্বর হচ্ছে 5588। প্রিয় দর্শক, আসরের শেষ সময় দোয়া কবুল হয়। হাদিসটি শুনুন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের
12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1048। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে জুমার দিনে আসর নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের পুরো পর্যন্ত দোয়া কবুল হয়। এই সময়ে যা প্রার্থনা করা হবে আল্লাহ তাআলা তা তাকে দান করবেন ইনশাআল্লাহ, তাকে ফিরিয়ে আল্লাহ লজ্জাবোধ করবেন। বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া করলে দোয়া কবুল হয়। রিজিক চাইলে রিজিক দেন, সন্তান চাইলে সন্তান দেন, অভাব থেকে মুক্তি চাইলে অভাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন, রোগ থেকে মুক্তি চাইলে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দেন। যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা ওই সময় তাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। প্রিয় দিনী ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের পর আপনারা আমলটি করবেন, কেন করবেন, কেন এর গুরুত্ব রয়েছে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমলটির নিয়ম বলার আগে শুনুন আপনি কালো জিরার মধ্যে, কেন কালো জিরার মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, তারপর 7 দিন কেন খাবেন, কালো জিরা সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি কি সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। আমাদের বিশ্বাস যারা আজকে কালোজিরা সম্পর্কে মনোযোগ দিয়ে শুনবে তারা আর কখনো কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবে না ইনশাআল্লাহ। শয়তান আর তাদেরকে ধোঁকা দিতে পারবে না। শয়তান তাকে ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে এই কোরআনিক রোগ মুক্তির আমল থেকে গাফেল করতে পারবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাই অনুরোধ করব একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনুন। কালোজিরা আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই কালোজিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খেতেন, সাহাবীগণ কালোজিরা সব সময় খেতেন, আর রাহমাতুল লিল আলামিন নবীজিও আমাদেরকে হাদিসের মাধ্যমে কালোজিরা খাওয়ার জন্য উৎসাহিত করেছেন যেন আমরা কালোজিরা খাই। প্রিয় দর্শক, কালোজিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে এই সম্পর্কে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার নবী, দয়ার নবী এই কথাটি বলেছেন। আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আমি শুনেছি আমার নবীজি বলেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। ইবনে শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, আর কালোজিরা সুনিসকে বলা হয়। মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ কোনটি? কালোজিরা। ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন নবীজির। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5286। প্রিয় দর্শক, অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ। কালোজিরা খাওয়া আমার নবীজির সুন্নত। মনে রাখবেন, নবীজির সুন্নত পালন করলে আল্লাহ খুশি হয়ে যায়। সুন্নতের মধ্যে রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, বরকত, রোগ মুক্তি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন যদি কোনো ডাক্তার বলতো এই ওষুধটি খেলে সকল রোগ ভালো হয়ে যাবে, এই কথা ডাক্তার সাহেব বলা মাত্রই সবাই ওই ওষুধটি কেনার জন্য প্রতিযোগিতা শুরু করত। যত টাকাই হোক না কেন ওই ওষুধটি কেনার জন্য মানুষের ভিড় জমে যেত। অথচ রাহমাতুল লিল আলামিন নবীজির কথা বিন্দু মাত্র সন্দেহ নেই, ভুল নেই। নবীজি বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। যত কঠিন রোগ হোক না কেন সমস্ত রোগের মহা ঔষধ। সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। কিন্তু আমরা কালোজিরা খাচ্ছি না, সূরা ফাতিহার আমল করতেছি না। সুপ্রদিনী ভাই বোন, আপনারা সূরা ফাতিহা পড়ে কেন কালোজিরা এবং 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি ও কালোজিরা 7 দিন খাবেন, মনোযোগ সহকারে শুনুন। সুপ্রদর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন, নবীজি এই সম্পর্কে কি বলেছেন, আমাদের বিশ্বাস যারা শুনবে তারা কখনো আমলটি ছাড়বে না, শয়তান ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ।
এই বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুনে দারামি হাদিস নম্বর হচ্ছে 3413, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170। আর কেউ বলে আপনারা বুঝবেন বলুন তো দেখি? হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। সুবহানাল্লাহ। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায়, করুণায়, দয়ায় আরোগ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেব না? আমি কি তোমাকে শিখাবো না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, ওই সাহাবী বলতেছেন, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শেখাবার কথা বলেছিলেন? তিনি বললেন, নবীজি বললেন, তা হলো ওয়ামা সাহাবী, শুনো, তা হলো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন, আমাকে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনে দারামি শরীফের হাদিস। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা পৃথিবীর মধ্যে যত কঠিন ও মারাত্মক রোগ আছে, সকল রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন কিভাবে জুমার দিন, এই পবিত্র জুমার দিন, সম্মানিত দিন, আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে প্রিয় দর্শক বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ। পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে। একজন আমলটি করে কালোজিরা এবং পানির মধ্যে ফু দিয়ে সেই কালোজিরা এবং পানি সবাই মিলে খেতে পারবেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, আপনাদের মধ্যে যারা পারে তারাই আমলটি করবেন। একটু কষ্ট করে শুনুন মনোযোগ সহকারে। জুমার দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনার অজু থাকতে হবে, অজু থাকা অবস্থায় আমলটি করতে হবে। সামনে আপনি কালোজিরা একটি পাত্রের মধ্যে রাখবেন এবং এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন। কেবলামুখী হয়ে বসে আপনি আমলটি করবেন। যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন, তবে মাগরিবের পূর্বে করার চেষ্টা করবেন। অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে। অথবা আপনি যদি একেবারে সময় নাই পান আসরের পর থেকে মাগরিবের পূর্বে, তাহলে জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি করবেন। তবে চেষ্টা করতে হবে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্বে আমলটি করার। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। এভাবে পড়ে নেবেন, দুরুদে ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ শরীফ, আমরা আমাদের শেষ বৈঠকে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পর আপনি কালোজির মধ্যে একটি ফু দিবেন এবং পানির পাত্রের মধ্যে একটি ফু দিবেন। তারপর সূরাতুল ফাতিহা আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সহকারে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। কতবার পড়বেন? 7 বার পড়বেন। সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর কালোজিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন ও পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। বিশ্বাস রেখে, বিশ্বাস করুন, এই কালোজিরা এবং পানি সাধারণ পানি আর নয়। আপনি যেহেতু সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন মনে করবেন, বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ জীবন লাভ করবেন। আর এইভাবে যদি আপনি সবসময় পবিত্র জুমার দিন আসলে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কঠিন মারাত্মক রোগ ব্যাধি হবে না, হবেই না। প্রিয় দর্শক, আমি একবার সূরা ফাতিহা পড়তেছি, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আমার আপনার আমলনামায় প্রতি হরফে 10টি নেকি আল্লাহ তাআলা দিবেন, ইনশাআল্লাহ। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর আবারও দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পর তারপর আবারও কালো জিরার মধ্যে একটি ফু দিবেন ও পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। তারপর 100 বার, কতবার? 100 বার কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। ধৈর্য ধরে একটু কষ্ট করে পড়ুন আস্তাগফিরুল্লাহ 100 বার। তারপর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে ওই দোয়া কবুলের মুহূর্তে আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ তাআলার কাছে রোগ থেকে মুক্তি চান। আপনি কঠিন মারাত্মক রোগ আক্রান্ত, আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ তুমি আমাকে সুস্থ জীবন দান করো। সারা বিশ্বে মুসলমান যেন দোয়া করবেন, হে আল্লাহ যারা হাসপাতালে, বাড়িতে, যেখানে অসুস্থ অবস্থা, সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। আল্লাহ গো, আমি যে আমলটি করেছি আমার এই আমল তুমি কবুল করো। কোরআনের বরকতে, সূরাতুল ফাতিহার বরকতে, আল্লাহ নবীজির সুন্নতের বরকতে, নবীজির খাতিরে তুমি আমাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো, কঠিন মারাত্মক রোগ ব্যাধি হেফাজত করো। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। প্রত্যেক জুমায়, প্রতি সপ্তাহে জুমার দিন একবার করলে হবে, পরিবারের যে কোনো একজন করলে হবে। একজন আমলটি করলে সবাই মিলে আপনি পানি ও কালো জিরা পান করতে পারবেন, খেতে পারবেন। সেই কালো জিরা ও পানি সামনে জুমা পর্যন্ত 7 দিন সকাল সন্ধ্যা আপনাকে খেতে হবে। পানি পান করবেন সুন্নত তরিকায়, আর কালো জিরা পান করবেন 1 চিমটি পরিমাণে সকাল সন্ধ্যায়, ফজরের পর এবং মাগরিবের পর 1 চিমটি। বুঝতে পেরেছেন? আর পানি পান করবেন ডান হাত দিয়ে ধরে 3 নিঃশ্বাসে 3 দমে অল্প অল্প করে বিসমিল্লাহ বলে বসে বসে সুন্নত তরিকা পানি পান করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এইভাবে যদি আপনি প্রতিদিন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সকাল সন্ধ্যায় কালো জিরা এবং পানি পান করতে পারেন, আমার বিশ্বাস আপনি যে কঠিন রোগে ভুগতেছেন, কষ্ট পাচ্ছেন, এই রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কি করবেন? 1 সপ্তাহ আমলটি করার পর আবার যখন জুমার দিন আসবে আবার যিনি বলেছি সে নিয়ম আমলটি করবেন। এভাবে প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসলে আপনি একদিন আমলটি করবেন, 7 দিন পর্যন্ত সেই কালো জিরা এবং পানি পান করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে ইনশাআল্লাহ।